একটু দেখেন। প্রথম লেয়ারটা হচ্ছে চিজ, ভিতরে ফিলিং এর ভিতরে আছে, এই পাশে একটু আলাদা হয়ে গেছে, এগুলা দেখতেছি। হচ্ছে মাশরুম আছে। এই হচ্ছে তাদের ব্রেডের বা শর্মার ভিতরকার পরিবেশ। খিলগাঁয়ে যখন খিলগাঁর যে রেস্টুরেন্টের যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা যখন একেবারে অন্ধকার টাইপের রাস্তা ছিল, সেই সময় ওই কয়েকটা হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্ট চালু হয়। ভূতারাড্ডা তো পরে আসে। পালকি ছিল একটা সময়, আপন কফি হাউস হয়, তো এরই সাথে আরো একটা রেস্টুরেন্ট হয়, সেটা হচ্ছে অ্যাপিলিয়ানো, তাই না রে? এখনকার সময় অনুযায়ী বেশ ব্যয়বহুল একটা রেস্টুরেন্ট হিসেবে তাদের আত্মপ্রকাশ হয়। এবং অ্যাপিলিয়ানোর একটা বেশ সিগনেচার আইটেম আছে ওদের, পাস্তা। ওটা সবার খুব পছন্দ। আমি খাইছি বহুত আগে, একবার খাইছি, এরপর আমি আর কখনো খাই নাই। তো আজকে প্রায় যে এখনই অন্ধকার হয়ে যাবে, সন্ধ্যার আগে আগে মুহূর্ত, তা দোস্তরে বললাম যে চল স্মৃতিচারণ করে আসি, অ্যাপিলিয়ানোতে একটু খাওয়া দাওয়া করে আসি। তো যাচ্ছি অ্যাপিলিয়ানোতে, এই যে সামনে আমাদের বাসা থেকে সামান্য একটু দূরে। তো যাই, চলেন অ্যাপিলিয়ানোর পাস্তাটা খেয়ে আসি, আপনাদেরকেও দেখাই, আর দেখি আশেপাশে যদি অন্য কিছু পাই সেগুলো খাবো। লেটস গো। এই কথাটা আমি এর আগেও বেশ কয়েকবার বলছি যে আমি যতবারই খিলগাঁর এই রাস্তাটায় এখন আসি, ততবারই শুধু আমার ওই 4-5 মানে 2004-5 সময়কার কথাগুলো মনে পড়ে যায়। একেবারে অন্ধকার রাস্তা ছিল, তেমন কোনো মানুষ এদিক দিয়ে যাওয়া আসা করতো না, মানে একেবারে জঙ্গল ছিল না, কিন্তু খালি ছিল। আর সেই জায়গাটায় এখন কি রমরমা অবস্থা, একদম আলো ঝলমলে, শুধু রেস্টুরেন্ট আর দোকানপাট, মানে চিন্তা করলেই অস্থির লাগে। তো যাই হোক, এই হচ্ছে সেই অ্যাপিলিয়ানো রেস্টুরেন্ট, মানে ওই যে 3 তলায় দেখা যাচ্ছে না একটা সবুজ রঙের বোর্ড, ওইটা। এটা হচ্ছে ওই খিলগাঁর আর এক বেশ ভাইরাল জায়গা, বেশ পরিচিত একটা জায়গা, সেটা হচ্ছে ওই আপনের ঠিক উল্টা পাশে যে বিল্ডিংটা, সেটারই 3 তলায়। এই পাশে ওয়াফেল নাট্টাট আছে, দেখাই দিলাম যাতে আপনাদের চিনতে সুবিধা হয়। আর বাদ বাকি ভিডিও ডেসক্রিপশনে তো অবশ্যই গেলে গুগল লিঙ্ক তো পাবেনই। তো যাই হোক, এই বিল্ডিং এ যখন আপনি ঢুকবেন, ঢোকার সময় হাতের বাম পাশে দেখবেন একটা লিফট আছে, ছোট্ট একটা লিফট। ওই লিফটের 2-এ চাপ দিলে আপনাকে সরাসরি অ্যাপিলিয়ানোর ভিতরে আপনাকে ঢুকাই নিবে, মানে কোনো গেট টেট আর নাই, ওই লিফটের গেটই রেস্টুরেন্টের গেট। তো রেস্টুরেন্টটা অবশ্যই একটু প্রিমিয়াম গোছের, এবং তার সাজসজ্জাও বেশ প্রিমিয়াম, মানে বেশ সুন্দর, টিপটপ সাজানো গোছানো, এবং বসার জায়গা প্রচুর, মানে একদম বড় সড়ো পার্টি টাটিও আপনারা করতে পারবেন। তাহলে চলেন এখন খাবার দাবার অর্ডার করি। এখন ভিতরে তো ঢুকছি, বসছি, ভিতরের জায়গাটা সুন্দর। বিষয়টা হচ্ছে, যারা অতীত জীবনে নিজেদের শিক্ষা জীবনে খুব একটা লেখাপড়া করেন নাই, বা বই দেখলে মাথা ঘুরতো, তাদের জন্য কিছুটা হলেও ধাক্কার বিষয় আছে এখানে। এটা হচ্ছে এই হলো পরিস্থিতি। তবে আমরা এত কিছু দেখবো না, আমরা হচ্ছে জাস্ট এইখানকার যে পাস্তাটা আমাদের পছন্দ, বা এই জায়গার সিগনেচার আইটেম বলতে পারেন ভাই, পাস্তা। হ্যাঁ, এই যে পাস্তা, এখানে আপনারা একটু দেখেন, পাস্তা ইটালিয়ানো 395 টাকা, পাস্তা কি রোনাল্ডো, আচ্ছা রোনাল্ডো হচ্ছে 405 টাকা। এটা হচ্ছে পাস্তা ইউরোপা, পাস্তা কি পাস্তা, পাস্তা অ্যাপিলিয়ানো হচ্ছে 455 টাকা। তাহলে আমরা এই পাস্তা অ্যাপিলিয়ানোটা নিব, দেখবো যে এই পাস্তা অ্যাপিলিয়ানোটার এখন কি অবস্থা, সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এক আর দ্বিতীয়ত, ভাইয়া আমরা তো একটা পাস্তা নিব, আপনি আমাকে আরেকটা ডিশ সাজেস্ট করেন যেটা খাইলে আমার মাথা ঘুরে যাবে, এত মজা লাগবে। শর্মা কত করে? চিকেনটা আছে, বিফটা আছে, রেড আছে। তাহলে আপনি একটা কাজ করেন, অ্যাপিলিয়ানো স্পেশাল শর্মা দেন একটা, আর একটা আপনাদের সেই অ্যাপিলিয়ানো পাস্তা, হ্যাঁ ওই একটা দেন, আর এখন একটু পানি দিয়েন। রেস্টুরেন্টে গান বাজতেছে, যদিও রেস্টুরেন্টে এই মুহূর্তে আমরা একাই কাস্টমার, তারপরেও তারা আমাদেরকে গান শোনাবেই, আমি বলছিলাম তারপরেও শোনাবে। তো এনিওয়ে, বিষয় সেটা না। এই খাবারের আগে আমাদের এখানে একটা সস দিছে বা চাটনি দিছে বলা যায়। ওরে বাবা, এই হচ্ছে অবস্থা, আপনারা দেখেন, আমার তো দেখেই অলরেডি জলাপড়া শুরু হয়ে গেছে। খোদা গো, দেখছেন পরিস্থিতি? তো এই হচ্ছে সেই অ্যাপিলিয়ানোর যেই
প্রসিদ্ধ পাস্তা, অ্যাটলিস্ট আমাদের জন্য তো প্রসিদ্ধই, মানে আমাদের যারা খিলগাঁওবাসী আছে তাদের জন্য। এটা মানে মোটামুটি ফুটতেছিল যখন আমাদের সামনে এনে দিছে। এই জিনিসটা প্রচন্ড গরম, এই বাটিটা। আমরা একটু তদন্ত করি, পোস্টমর্টেম করি যে ঘটনাটা এখানে কি ঘটছে। একটু দেখেন, প্রথম লেয়ারটা হচ্ছে এই চিজ। এই যে এটা তো চিজ পুরো ভাবে হচ্ছে না, এই চিজ প্রথমটা হচ্ছে উপরেরটা চিজ দিয়ে বার্ন করা, ভিতরেও আছে চিজ মিক্স করা আছে। আর এই হচ্ছে ভিতরের পরিবেশ। 455 টাকা। বাটির সাইজ অনুযায়ী বিশাল বড় বাটি। হয়তো আপনারা দেখতেছেন কিভাবে আমি জানি না ভিডিওতে, পরেও আমরা একটু শেয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, দুই দোস্ত আমরা শেয়ার করে খাবো। সো আমরা ভিতর থেকে বেশ ভালো পরিমাণ চিজ আছে আর কি, যেটাকে বলা যায়। ভিতরে ফিলিং এর ভিতরে আছে, এই পাশে একটু আলাদা হয়ে গেছে এগুলা দেখতেছি। হচ্ছে মাশরুম আছে, চিকেন আছে, আর আরো বহুত কিছু আছে। এটা আসলে অত বেশি ভিতরে ঢুকতে গেলে আমাকে পাস্তার ভিতরে ডুব দেওয়া লাগবে। এনিওয়ে, আমরা এখন একটু পাস্তাটা মুখে দিই। হ্যাঁ, বহুকাল পরে এই পাস্তাটা খাবো। খারাপ না, নট ব্যাড। যারা বেক পাস্তা পছন্দ করেন, আমার কাছে মনে হয় না যে তাদের কাছে খারাপ লাগবে। আর পরিমাণও যথেষ্ট দেয়। মোটামুটি আমার সাইজের একটা মানুষের কাছে এই একটা শেষ করা কোনো ব্যাপার না। তবে যারা একটু কম খান তাদের জন্য একটু কঠিন হবে পুরোটা শেষ করা। হয়তো তারা দুইজন মিলে শেয়ার করতে পারবেন। ভালো লাগে। হঠাৎ করে আসলেন, একদিন পাস্তা খেতে মন চাইলো, অ্যাপিলাতে আসলেন, এসে খাই গেলেন, খুব একটা প্যারা নাই। এখন সিরিয়াসলি আমি জানি না, আমার দোস্ত বলল যে এটা নাকি এই চিলি ফ্লেক্স দিয়ে খাইলে নাকি মজা লাগে, কিন্তু এর ভিতরে মোটামুটি ডেইরি প্রোডাক্ট দিয়ে ভরা। এটার সাথে এই চিলি ফ্লেক্স কেমন যাবে আমি একটু কনফিউজড। দেখা যাক। আমি মোটামুটি চিলি ফ্লেক্স দিয়ে বেক পাস্তা, আবার এই টাইপের স্বাদ তো কিছুটা অন্যরকম হয়। নট ব্যাড। এটা দিয়ে মিশানোর পরে কিছুটা কি বলে এটাকে, স্পাইসি কিক আছে, মনে লাগতেছে, খারাপ না। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপেলিয়ানো স্পেশাল শর্মা। বাই দ্য ওয়ে, এই যতদূর আমার ধারণা আছে, ভুল হলে জানাবেন, এই ব্রেডটার যতদূর আমি জানি এটা হচ্ছে পিটা ব্রেড, অথবা ওই অ্যারাবিয়ান ভাষায় খুবস বলে। খুবস, এটা অ্যারাবিয়ান ব্রেডও বলে অনেকে। আবারও বলতেছি, ভুল হইলে শুদ্ধ করে দেন, গালাগালি করেন না। এখন আমরা একটু একটু কেটে নিই। হ্যাঁ, এই হচ্ছে তাদের ব্রেডের বা শর্মার ভিতরকার পরিবেশ। এখানে আপনারা যদি বলেন কি কি দিছে, প্রচুর পরিমাণে সম্মান বাড়ানো কুচি কুচি সালাদ দেওয়া হয়েছে, পেঁয়াজ, টমেটো, অল্প একটু মেও দেওয়া হয়েছে, বেশ খানিকটা চিকেন দেওয়া হয়েছে, কিছু না। দিস ইজ অ্যাপেলিয়ানো স্পেশাল শর্মা ফর ইউ। ওকে, মুরগি ভেজে দিয়েছে, কুচি কুচি করে দিয়েছে, তারপরে মুরগি লাফাচ্ছে। প্রথম বাইটটা দিই। এটা হচ্ছে একদম সস টস ছাড়া বলতেছি। নর্মালি আমার যতটুকু জানা যে শর্মার সাথে
যেমন কোনো সস মানুষ খায় না বা বাইরে ডিপ করে খায় না, মানে মূল যে শর্মা সেটার সাথে শর্মার ব্রেডটা ফার্স্ট অফ অল, এই যে যে ব্রেডটা এখানে দিচ্ছে তারা, পিটা ব্রেড বা যেটাই বলেন না কেন, ব্রেডটা আমার কাছে মনে হচ্ছে যে একটু শুকাই গেছে, একটু একটু শুকনা শুকনা লাগলো। চিকেনটা আর একটু বেটার সিজন হইতে পারতো, আর একটু বেটার। আপনারা একটু চেহারা দেখলে হয়তো বুঝবেন, মানে একটু মশলা টসলা দিয়ে সুন্দর করা হইতো তাহলে বেশ মজা লাগতো। আর এছাড়া ভিতরে তো তেমন কিছু নাই যেটা স্বাদ এটার সাথে মিশে একটু এনহ্যান্স করবে। হ্যাঁ, এর জন্য আমার দোস্ত বারবার ওই পাশ থেকে বলতেছে যে তুই ওই কিকটা পাইতে চাইলে তুই এইটা খা। ঠিক আছে, আমি এইটাই খাইলাম। আমি এতগুলা করে নিচ্ছি তো বলছে খবরদার নিশ্চয় নিশ্চয় তুই মারা যাবি, তুই মারা যাবি। দেখা যাক। যেটার সাথে সেটা দিয়ে যখন মজা লাগবে না, অরিজিনাল দিয়ে মজা লাগবে না, ঠেকায় জিনিস দিয়ে আসলে সেই স্বাদটা আসে না, জেনুইন স্বাদটা আসে না। তো এনিওয়ে, ইন শর্ট অলরেডি মানে অনেক বুঝে গেছে যে শর্মাটা আমার ঠিক একটা জমে নেই। ব্রেডের কোয়ালিটিটা একটু ভালো হইতে পারতো, আর ভিতরে চিকেনটা আর একটু ওয়েল সিজনড হইতে পারতো। খুব একটা আমার কাছে পার্সোনালি হয়তো অতটা জমে নেই। তো এই হচ্ছে আমাদের আজকে এই রেস্টুরেন্টে খাবার। আমরা এখান থেকে আবার একটু বেরোবো, বেরোয় একটু চাটা খাবো। তো আমাদের এখন যে খাবারগুলো আছে সেগুলো টোটালি আমি আর আমার দোস্ত মিলে শেয়ার টেয়ার করে খাবো। খাইটা শেষ করে চলেন একটু বাইরে যাই, আর খাবার সম্পর্কে তো যতটুকু ধারণা আমার পক্ষের থেকে দেওয়া দরকার ছিল ততটুকু দিছি। তাহলে চলেন একটু বাইরে যাই। তো খাবার দাবার খায় আসে আমি চা খাইতে আসছি। নর্মালি আমি এই জায়গাটায় বসি। এইখানে এটা একটু দেখানোর কারণ হচ্ছে গতকালকেই ফেসবুকে একটা ভিডিও দিছিলাম এই কারাক চায়ের দোকানটার, কিন্তু ভুলবশত আমি এটার নামটা কারাক না বলে ফেলছিলাম কারক। এর জন্য প্রচুর মানুষ কমেন্ট করছেন। তো ভাই, আই এম সরি। তো এই হচ্ছে বিষয়। তাহলে এখন এই চাটা খাইতে খাইতে মূলত আজকে এখানে কষ্ট করে আসা চা খাওয়ার কারণই ওইটা, যে ওই যে ভুলটা বলছিলাম সেটা শুদ্ধ করে দিলাম। তাহলে আজকে এ পর্যন্তই থাকুক, চা খাই। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা মনে চায় করে দিয়েন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।